দেখো, প্রিয় মানুষটার কাছ থেকে গিফট পাইতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আর এটা যদি হয় সারপ্রাইজ গিফট, তাইলে তোর কোনো কথাই নাই। তো আজকের এই ডেটা আমার কাছে খুব বেশি স্পেশাল, খুব বেশি স্পেশাল। কারণ হয়েছে, একদিক দিয়ে তো ভ্যালেন্টাইন্স ডেটা তো সবার লাগে স্পেশাল, আর আরেকটা দিক দিয়ে হয়েছে আজকে আমার ম্যারেজ অ্যানিভার্সারি, আমরা আর কি ম্যারেজ অ্যানিভার্সারি। তো এটার লাগিয়া ডেটা খুব বেশি স্পেশাল আমার কাছে। তবে একটা জিনিস, আমি তো খুব বেশি অসুস্থ, তোমরা জানো, না তো বাইরে যাইতে পারছি, না তো কোনো গিফট আনতে পারছি। কিন্তু আজকে আমার হাজব্যান্ডে যে এরকম একটা সারপ্রাইজ গিফট আমারে দিব, তাও রাত্রে 12টার সময়, মানে আমি কল্পনাও করতে পারছি না। হঠাৎ করে রাত্রে 12টার সময় পুরো ঘুমো আমি, তখন আমারে ডাকিয়া আর এই গিফটটা দিল আর কি। তো ঘড়ির মধ্যে তোমরা টাইমটা দেখতে পারো রাত্রে 4:30, কিন্তু 4:30 না, এটা টাইমটা কোনো সেট করছে না, এটা লেগে 4:30 দেখার। আসলে তখন রাত্রে 12টা 12:30 বাজে। তখন আমারে ডাকিয়া এই ঘড়িটা আমারে দিল, মানে একদম হাতে লাগাইয়া উগাইয়া দিছে, দিয়ে আমারে কইছে কীরকম লাগে। আমি বলছি কীরকম লাগা তো পরের কথা, মানে গিফটটাই মেন স্পেশাল। কীরকম লাগা, প্রিয় মানুষে দিলে যা ভালো পাইয়া দিব, এটাই কিন্তু তোমার কাছে সুন্দর। তো সত্যি খুব বেশি ভালো লাগছে গিফটটা। আর রাত্রে তো তখন পুরো 12টা, তোমরা বুঝতেই পারায়। দেখো এখানে আমি ব্ল্যাঙ্কেটের ভিতরে আসি, আর এদিকে চতুর্দিকে মশারিও টানা নেই, তোমরা বুঝতেই পারায়। পুরা ঘুম আসলাম, ঘুম থেকে ডাকিয়া যদি এরকম একটা স্পেশাল দিনে একটা স্পেশাল একটা গিফট কেউ দেয়, সত্যি মনটা ভালো হয়ে যায়। তো আমার এটাই খারাপ লাগে যে আমি কিন্তু হেরে কিছু দিতে পারলাম না, আর বাইরে জায়গায় কিছু আনতে পারবো, তাও কিন্তু আমার সাধ্য নাই আজকে। মানে আমি এতটা অসুস্থ যে আমি বাইরে যাইতে পারতাম না। আর কিটা এটা তো তোমরা কইতে পারি আর না, তোমরা অনেকেই জানো যে আমি কতটা অসুস্থ, কিন্তু আমি বাইরেও যাইতে পারতাম না। তবে এটা রইল, পরে আমি এর একটা ভালো গিফট কিছু দিব। তো যখন খারাপ হয় না, চতুর্দিক থেকে খারাপ হয়। বিয়ার অনেকটা দিন হয়ে গেল, প্রত্যেক বছর বিবাহ বার্ষিকী কিন্তু আমার বেশ ভালোই কাটে। এইবারের মতো খারাপ আর কোনোবার হয়েছে না। সব কিছুর পরে আমি ঠাকুর সেবাটাই দিতে পারছি না, তোমরা রেখিতা কইতাম। ভাবলাম উঠিয়া স্নান টান করে ঠাকুর দিব, তাও দেওয়া হইল না, শরীরটা বেশ খারাপ থাকায়। তারপরে এদিকে আমার হাজব্যান্ডে স্নান টান করিয়া তারপরে ঠাকুর সেবা দিল। এদিকে ঠাকুর প্রণাম করিয়া ঠাকুরের সেবাটাও নামাই লইল। আর যেহেতু বিবাহ বার্ষিকী উপলক্ষে 5 জাত মিষ্টি দিয়ে ঠাকুরে দিলাম, এদিকে আমার হাজব্যান্ডেও আমার খাওয়াইয়া দিল, আমিও তারা খাওয়াইয়া দিলাম। আর তোমরা সবে একটু আশীর্বাদ করিও আমরা লেগে।